পেন্সিলের কয়েক টানে জীবন্ত প্রতিকৃতি, তাম্বুলের ফেরিওয়ালায় আজব ছবিওয়ালা, পান সাজানোর ফাঁকে ফাঁকে আঁকেন ছবি, কাগজ পেন্সিলে ফুটিয়ে তোলেন পোর্ট্রেট। বনগা লোকালের জগদাকে চিনে রাখুন। পান, চুন, সুপারি, খয়ের, দোক্তা আর জর্দা, পান মশলা নিয়েই তার কারবার। অভ্যস্ত হাতে দিনভর পানের খিলি মোড়াতে ব্যস্ত থাকে তাঁর হাত। শুধু রেলের যাত্রী সাধারণই নন, তার পানের অনেক বাধা কাস্টমারও রয়েছেন। কারণ তার হাতের পান নাকি এমন সুস্বাদু, না খেলে অনেকের আবার পেটের ভাত হজমই হয় না। যে হাতে পান সাজান সেই হাতেই ফুটিয়ে তোলেন ছবি। চিত্রশিল্পের পরিভাষায় যাকে বলে পেন্সিল স্কেচ। পান বানানোর ফাঁকে ফাঁকে পেন্সিল আর সাদা কাগজ বের করে পটাপট এঁকে ফেলেন ছবি। আশ্চর্য হতে হয় তার হাতের আঁকা সেই কাজ দেখে। বনগা স্টেশন চত্বরে তাকে সকলেই চেনেন জগদা বলে। পুরো নাম জগদীশ টিকাদার। ঘুরে ঘুরে পান বিক্রি করায় তার পেশা। প্রায় বছর 30 থেকে 35 ধরে এই কাজ করে আসছেন তিনি। রোজ সকালে বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে আসেন বনগা স্টেশনে। দুপুরে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া সেরে বিকেলে ফের চলে আসেন বনগা স্টেশনে। যখনই কোনো খদ্দের থাকে না, তখনই তার ঝোলা থেকে বেরিয়ে পড়ে সাদা কাগজ আর পেন্সিল। সামনে বসে বা দাঁড়িয়ে থাকা মানুষের স্কেচ আঁকতে শুরু করে দেন সেই সময়। সাদা কাগজে হুবহু ফুটিয়ে তোলেন কোনো মানুষের মুখাবয়ব, ভঙ্গিমা, যা দেখে শুনে তাজ্জব হয়ে যান সকলেই। বনগা নয়া গোপালগঞ্জে তাঁর বাড়িতে থাকেন বউ আর ছেলে। ছেলে বর্তমানে একটি স্কুলের কর্মিক। জগদীশ ঠিকাদার জানিয়েছেন, সংসার সামলাতে কিশোর বয়সী এই পানের ডালা নিয়ে বেরিয়ে পড়েছিলেন। তখন থেকেই ছবি আঁকার পোকাটা মাথার ভিতর নড়তে শুরু করে। বড় হতেই মনে হলো কোনোদিন তো স্কুলে যাওয়ার সুযোগ হয়নি, একটু আঁকার স্কুলে ভর্তি হলে কেমন হয়। কিছুদিন আঁকাও শিখেছেন চাঁদপাড়া বেঙ্গল ফাইন আর্টস কলেজে। তখন শিক্ষক ছিলেন দেবনারায়ণ দেবনাথ। কিন্তু সংসার চালাতে গিয়ে অঙ্কন শিক্ষায় ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। কিন্তু আঁকার নেশা যাবে কোথায়? তাই ট্রেনে ট্রেনে পান বিক্রির পাশাপাশি ফুরসত পেলেই আঁকতে বসে পড়েন জগদীশ। হতদরিদ্র পরিবারের জগদীশের প্রথাগত শিক্ষা নেই। পড়াশোনা করতে পারেননি বলে আফসোসও রয়েছে তার। তবে একটু বড় হতেই নিজের প্রচেষ্টায় শিখেছেন বর্ণমালা। পান বেচি এতদিন সংসার চালিয়েছেন আর ছবি আঁকার নেশাটুকু জিয়েই রেখেছেন। সারাদিন 10-12টি ছবি এঁকে ফেলেন তিনি। বাড়িতে জমে গিয়েছে ছবির পাহাড়। অনেকে তার আঁকা একটি দুটি ছবি চেয়েও নিয়ে যান নানান সময়। আর্ট কলেজের ছেলে মেয়েরাও আসেন তার কাজ দেখতে। তার পানের খদ্দেররা তাকে একজন ভালো শিল্পী হিসেবে মানেন। স্থানীয় বাসিন্দা শম্ভু সাহা, জয়ন্ত বিশ্বাসরা জানান, কাউকে এক ঝলক দেখলেই এঁকে ফেলতে পারেন তাদের জগদা। জগদীশ টিকাদার নামী চিত্রকর হয়ে উঠতে পারেননি। তার হাতের পানের যেমন কদর রয়েছে, তেমন সমাদর পায় না তার হাতে আঁকা ছবি। তবুও ছবি আঁকা ছাড়া তার জীবন বর্ণহীন বলেই মনে হয়। তাই এগিয়ে চলেন তিনি। আশা করেন বনগাঁর শিল্পমহলের কাছ থেকে কোনোদিন আমন্ত্রণ পাবেন। কোনো চিত্র প্রদর্শনীতে তার আঁকা ছবি অন্তত স্থান পাবে একটা দিন। জগদীশ টিকাদার বাঁচিয়ে রেখেছেন তার শিল্পী সত্তা। সেই শিল্পী সত্তা নিয়েই বাকি জীবনটুকু কাটিয়ে দিতে চান। তাকে ভুবন গ্রামের কর্ণেশ